পলাশগুপ্ত বন তারা খসার মতো ছিটকে এসে পড়েছে এখানে। দেখুন বন্ধুরা। কি করছো ওখানে? এই যে গাছ অনেকগুলো ধনে হয়েছে, পড়ে যাচ্ছে ধনেগুলো, পেকে গেছে কি রান্নাতেই দেখাও বন্ধুদেরকে কত সুন্দর আমাদের কাছে ধনে হয়েছে। নমস্কার বন্ধুরা, পনির যাওয়ার রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছে। যে কোনো ছুটির দিনে দুপুরে গরম ভাতের সাথে মটন কষা, মটন রেজালা, মটনের লাল লাল ঝোল অনেকেই খেয়েছেন। আজ মটন কষার সাথে লাউ শাকের একটা ইউনিক যুগলবন্দি নিয়ে হাজির হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত আমাদের পাশে থাকুন। অল্প একটু জায়ফল, 3-4 পিস দারচিনির টুকরো, একটা স্টারের পাপড়ি, 2টো এলাচ, 2টো লবঙ্গ নিয়েছি, আর 4-5 কোয়ার মতো রসুন, আর অল্প একটু আদা একসাথে নিয়ে এটা থেতো করে মাংসের সাথে ম্যারিনেট করব। বন্ধুরা আপনারাও অবশ্যই এরকম কচি কচি ডগা আর এরকম কচি কচি পাতা দেখে নেবেন। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি। বন্ধুরা ফেটানো টক দইটা আমি এখানে মটনের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে 1 চামচ গোলমরিচ আছে। এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। বন্ধুরা খুব কম সময়ে রান্নাটা করে দেখাবো। ভালো করে মটনটা ম্যারিনেট করে প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে নেব। মটনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমি এখন জল দিয়ে দিলাম। এখানে 2 কিলো মটন আছে। আমি আদাগুলো এবার বেটে নেব, একটু হালকা তেতো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি বাটা হয়ে গেছে। কলকাতার মধ্যে মাত্র 10 কিলোমিটারের দূরত্বে পুরুলিয়া থেকে এক টুকরো পলাশগুপ্ত বন তারা খসার মতো ছিটকে এসে পড়েছে এখানে। দেখুন বন্ধুরা, এখানে আসার ইচ্ছে থাকলে কমেন্ট করে জানান। চতুর্দিকে দেখাও বন্ধুদের। এবার আমি রসুনগুলো বেটে নেব। বন্ধুরা প্রেসার কুকারে 5টা সিটি পড়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখছি, ঢাকনাটা আলগা করে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য। এবার আমি জিরে নিয়ে নিচ্ছি, জিরে আর ধনে আমি বেটে নেবো একসাথে। এটা আমাদের গাছের ধনে। আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো সব একে একে তুলে নিচ্ছি। এর মধ্যে অল্প আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য। বন্ধুরা লাল কাঁচা লঙ্কাগুলি এখন আমি বেটে নেব। বন্ধুরা আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তার মধ্যে 2টো তেজপাতা, আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে অল্প গোটা জিরে দিচ্ছি। ভাজা মিশিয়ে গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা বড় এলাচ ছিল। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে সমস্ত মশলা বেটে রাখা আমি দিয়ে দিচ্ছি। এখানে জিরে, ধনে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এখানে মশলা দেওয়া বাটির জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আমার এখানে মশলা নিয়েছি শস্য, পোস্ত, চালমগজ, সাদা তিল আর মৌরি, এগুলো আমি এখন বেছে নেব। এর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি, যেহেতু মটনে নুন দেয়া আছে, আলু ভাজাতেও নুন দেওয়া আছে, এর মধ্যে অল্প নুন দিলাম। এখানে হলুদ দিলাম 2 চামচ, আর এখানে লাল কাঁচা লঙ্কা যেহেতু বাটা আছে, এখানে অল্প লাল লঙ্কার গুঁড়ো দিলাম।
এখানে অল্প চিনি দিয়ে দিচ্ছি। চিনি, নুন আর ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার মশলাটা কষানো হয়ে এসছে, এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে মশলাটা কষাবো। মটনটা তুলে রাখা হচ্ছে একটা বাটিতে, ঝোলটা পরে দেবো। আগে মটনটা মশলা দিয়ে কষাবো, তারপর ঝোলটা দেওয়া হবে। বন্ধুরা দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি মটনটা দিয়ে দেব। মটনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের খুব কাছের বন্ধুদের শেয়ার করবেন। মটন কষার সাথে লাউ শাকের যুগলবন্দি রেসিপিটি সত্যি আপনাদের খুব ভালো লাগবে, একবার ট্রাই করে দেখতে পারেন। মটন দিয়ে মশলাটা কষানো হয়ে এসছে, এখন আমি টমেটো কুচি দিয়ে দেবো। মটন কষাটা আমার ভালো মতো হয়ে গেছে। দেখুন মশলা থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে, মটনের থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি লাউ শাকটা দিয়ে দেবো। কেটে ভালো করে ধুয়ে রাখা লাউ শাকটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে এখন নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। শাকটা মজে গেছে, এর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আছে পোস্ত, সাদা তিল, চালমগজ, অল্প সাদা শস্য, অল্প মৌরি। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো। এখন এটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। মটনে একদমই ঠান্ডা জল দেওয়া যাবে না, গরম জল দিতে হবে। এইভাবে আমাদের পাশে থেকে উৎসাহ বাড়াবেন, যাতে আগামীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। মটন যে সিদ্ধ করেছিলাম মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে, সেই সিদ্ধ জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা এখন আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি লেবু পাতা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। আজ রিভিউ দেবে আমাদের ছোটো বউ, কারণ আজকে আমাদের ছোটো বউয়ের বিবাহবার্ষিকী। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন, আর কাছের বন্ধুদের শেয়ার করবেন, যাতে আগামীতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে জুড়ে থাকবেন। আজকের এই রেসিপিটা এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। এই মুখটা খেয়ে বল, মটন কষা লাউ শাকের যুগলবন্দি কেমন হয়েছে? ভালো হয়েছে, মাংসটা খুব সুন্দর নরম হয়েছে। দেখো দেবা খেয়ে বল এবার কিরকম হয়েছে, বলো কেমন হয়েছে দেবা? ফাটাফাটি। ভালো হয়েছে। বন্ধুরা আপনারা এরকম করে একবার রান্না করে খেয়ে দেখুন। মটনের যত রকমের বিভিন্ন রকমের রান্না আছে সব ভুলে যাবেন। এই রান্নাটা পেলে আর কোনো কিছুই দরকার হবে না আপনাদের।